তুমি নৌকায় উঠে বলো, হে আমার মালিক, তুমি আমাকে জমিনের কোথাও বরকতের সাথে নামিয়ে দাও। একমাত্র তুমিই পারো আমাকে শান্তির সাথে কোথাও নামিয়ে দিতে। নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি। এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম, অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে নবী করে পাঠিয়েছি, যার দাওয়াত ছিল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলারই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা নূহের জাতির ভয়াবহ আযাব দেখেও কি সাবধান হবে না? নবীর কথা শুনে তার জাতির নেতৃস্থানীয় লোকজন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকে, সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা অন্য লোকদের বলল, এ ব্যক্তিটি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। এমত অবস্থায় তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে এই যে বিষয়টি যা দিয়ে তোমাদের সাথে এ ওয়াদা করা হচ্ছে, এটা মানুষের বৈষয়িক বুদ্ধি থেকে অনেক দূরে এবং ধরা ছোঁয়ারও অনেক বাইরে। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই তো হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব, আমাদের কখনোই আবার পুনরুত্থিত করা হবে না। নবুয়তের দাবিদার এ ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা তার উপর ঈমান আনব না। এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া চাইল এবং বলল, হে আমার মালিক, তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তুমি ভেবো না, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। অতঃপর সত্যি সত্যি একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম। অতঃপর সবাই বলে উঠল, আল্লাহর গজব নাজিল হোক জালিম সম্প্রদায়ের উপর। আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি। কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি সময় এসে গেলে তা কেউ বিলম্বিত করতে পারেনি। অতঃপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্য তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর